দার্জিলিংয়ের মল রোডের সবথেকে ফেমাস প্লেস হোপের আকপাখে ফটো তো তোমরা সগাই দেখছেন, কিন্তু এই ফটো ওটার পাঁচত ঝন্টা রহস্য থাকে এইটে তোমারগুলো এই ভিডিওখানত মই দেখাম। দণ্ডবই সগাইকে আশা করং সগাই অনেক বেশি ভাল আছেন। তোমরাগুলো হয়তো আগের ভিডিও টেরে পেয়েছেন মুই এসং দার্জিলিং বুলিয়ে, আর দার্জিলিংত আসিয়ে প্রথমে ফ্রেশ হয়ে আমরা কিন্তু মল রোড বুলিয়ে বেরিয়ে গেছি। যেহেতু হল পাহাড়িয়ে জায়গা আর পাহাড়িয়ে রাস্তা তো জানেনে গলিগুলো হয় ছোট ছোট, আর তার সাথে যত হোমস্টে আছে যত রুম আছে সবগুলো হব লাগছে পাহাড়ের নামায় যাওয়া লাগে অনেক ভিতরে গলিগুলো। মল রোডের যোনখান জায়গা আছে ওই জায়গাখান কিন্তু কোনো ধরনের গাড়ি স্কুটি বাইক সাইক কিছু উঠেন না দেয়। যদিও তোমাগুলো ওই পাক দিয়ে রাস্তা দিয়ে পার হয়ে আসে লাগে তাইলে কিন্তু ঠেলিয়ে আনা লাগে। আর যত টুরিস্ট আছে মুই বেশিরভাগ দেখলো আমার অসমের আরও ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ মানুষই অটাইজিয়া ভর্তি হয়ে আছে। এই পাখে তো আমরা টায়ার্ড হয়ে গেছি গোটায় দিনটে, যার জন্য ভাবিলাম যে সন্ধ্যের সময় অল্প বেরিয়ে যায়। মল রোডের থেকে কিন্তু রুম বেশি দূর না হয় আমার। আর প্রথমতে যে আমার যতগুলো গেছি সবাই মিলি ভাবিলাম যে প্রত্যেকখান দোকানত থাকি এক প্লেট করে মোমো টেস্ট করা যাও। তো মোমো ওটাই নিলং আর সগাই এক প্লেটত থাকিয়ে সগাই মিলি একটা করে নিয়ে টেস্ট করছি, আর ভালো কয়টা 3-4টে টেস্ট করছি। আর এটাই থাকে একটা বস্তু কিন্তু বেশিয়ে ভাল লাগে। আর এগুলো করে জায়গাত বিশেষ করিয়ে যত মহিলা মানুষ আছে কিবা না হয় কিবা একটা বস্তু নিয়ে কিন্তু এমনি দোকান দিয়ে আছে। আর কবার গেলে এই বস্তুটা মোক খুবই বেশি ভাল লাগে, কারণ প্রাউড হয় মহিলাগুলোর উপরে তখনকার। মল রোডত সবগুলো বস্তু অ্যাভেলেবেল ওটাই আছে, গিফট হাউসত থাকি ধরি জুয়েলারি, তারপরে সোয়েটার জ্যাকেট ট্যাকেট এগুলো তো কোয়াই না লাগে, কারণ ঠান্ডার বস্তু বেশিরভাগ কাপড় সাপড় এটাই মেলে দেওয়া থাকে। তারপরে এমন করিয়ে হাঁটতে আমরা চলে গেলাম আরো সব থেকে সকারে ফেভারিট প্লেস মল রোডে, সেটা হবা লাগছে হোপ গ্লেনারি। এখানে হবা লাগছে এখন বেকারি রেস্টুরেন্ট সাথে ক্যাফে হয়। আর এখানের প্রায় বোধহয় বয়স হয়ে গেছে 100 বছরের বেশি, মানে ব্রিটিশ আমলের দিনের এটা রেস্টুরেন্ট হয়। আর সাথে ইয়ের আকপাকে যোনটা ডেকোরেশন করেছে যে খুবই কিন্তু সুন্দর, যার জন্য ওটাই যা বহুত মানুষের যা কিন্তু ফটো উঠে। কিন্তু এই ফটো উঠের পাছত যোনগুলো তোমরা দেখি লিখছেন এগুলি হবা লাগছে ইয়ের রহস্য, কারণ ইয়ের পাছত বহুত স্ট্রাগল থাকে, বহুত মানুষ আকপাকে এমন করে খাড়াইয়া থাকে আর ওটাই যে একজন করে ফটো ওঠা হয়, মানে এনি টাইম এই জায়গাটা ভিড় হয়ে থাকে কিন্তু। আর আমরাও কিন্তু এই ভিড় ঠেলি যায় ফটো উঠছি, যোনটা ফটো তোমরা অ্যাকচুয়ালি দেখা পান উইয়ের আরত কিন্তু এগুলো করে থাকে। তো এমন করিয়ে কিন্তু আমার প্রথম দিনটে ভালে কাটি যায়। বাকি ভিডিও এখান তোমাগুলো কেমন লাগেল কমেন্টত জানি দেন। আর দার্জিলিংয়ের এমন ছোট ভ্লগ কিন্তু বহুত আছে তোমাগুলোর লগত এলাও শেয়ার করার জন্য। তো আস্তে মই আশা করো শেয়ার করে যাম, আর তোমরাগুলো নিজের মন পছন্দের কমেন্টটা করে যান। ধন্যবাদ।